ভারতীয় পানি আগ্রাসনের ফলে সৃষ্ট বাংলাদেশের যে স্মরণকালের ভয়াবহ বন্যায় প্রায় 12টি জেলা প্লাবিত হয়েছে। প্লাবনের ফলে ভেসে গেছে মানুষের ঘরবাড়ি, গবাদি পশু পাখি এবং ভেসে গেছে মানুষও। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে খেলাফত মজলিস তার যে চলমান কার্যক্রম, যে বিভিন্ন সময় দুর্গত এবং বিভিন্ন দুর্যোগ দুর্বিপাকে এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে ত্রাণ সামগ্রী নিয়ে তাদের যে কর্মতৎপরতা, তারই ধারাবাহিকতায় এবারও খেলাফত মজলিস এই বন্যার্ত মানুষের পাশে তাদের সামর্থ্য নিয়ে তারা বন্যার শুরুর সময় থেকেই অর্থাৎ 21শে অগাস্ট থেকেই তাদের টিম ফেনীতে কাজ করতেছিল। ফেনীর বন্যার পরিস্থিতিতে কিছু উন্নতি হওয়ার পরে যখন আবার ভাটির অঞ্চলে নতুন করে বন্যা দেখা দেয়, এর ফলে নোয়াখালী, লক্ষ্মীপুর, কবিরহাট, কুমিল্লার বুড়িচং, ব্রাহ্মণবাড়িয়া এইসব এলাকাও প্লাবিত হয়। আমরা ফেনীতে যখন বন্যা শুরু হয় সেখানে আমাদের টিম চলে যায় 21 তারিখে এবং তারা সেখানে গিয়ে সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে অবহিত করে এবং আমরা তাৎক্ষণিকভাবে এখান থেকে নোয়াখালী থেকে একটি ট্রলার ক্রয় করে সেখানে নেওয়া হয় এবং নারায়ণগঞ্জ থেকে আমরা 6টা নৌকা ক্রয় করে আমরা ট্রাকে করে সেখানে পাঠাই প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলোকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসার জন্য। এবং এরপরে আমরা এখান থেকে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসা মানুষদেরকে তাদের খাবারের জন্য যেই প্রয়োজনীয় খাদ্যদ্রব্য সেগুলো আমরা এখান থেকে প্রেরণ করি এবং খেলাফত মজলিসের কেন্দ্র থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় যারা বন্যা কবলিত না সেসব অঞ্চল থেকেও খেলাফত মজলিসের ভাইয়েরা তাদের সামর্থ্য অনুযায়ী এই বন্যার্ত মানুষের পাশে তাদের ত্রাণ সামগ্রী নিয়ে তারা সেখানে উপস্থিত হয়েছে এবং মানুষের মাঝে সেগুলা বিতরণ করছে। এর ভিতরে আছে আপনার শুকনা খাবার আছে, তারপরে আছে আপনার রান্না করে খাবার বিতরণের জন্য আমরা এখান থেকে চাল, ডাল, লবণ, তেল, পেঁয়াজ, মরিচ, আলু, পানি, বিশুদ্ধ পানি, তারপরে অন্যান্য যে সকল সামগ্রী দরকার সেগুলো পাঠিয়েছি। এরপরে শিশু খাদ্য আছে এবং মহিলাদের ব্যবহারের জন্য কিছু পণ্য সেখানে আমরা পাঠিয়েছি। তো এই সকল কার্যক্রম নিয়ে খেলাফত মজলিস তাদের পাশে আছে। এবং আজকে আপনারা জানেন যে নতুন করে যেসব অঞ্চলগুলো আবার প্লাবিত হয়েছে ভাটির অঞ্চলে, তার ভিতরে আছে নোয়াখালী আছে, লক্ষ্মীপুর আছে, এইসব অঞ্চলগুলোতে কুমিল্লা আছে, কুমিল্লার বুড়িচং আছে, এইসব অঞ্চলে আবার ত্রাণ সামগ্রী নিয়ে আজকে আপনারা দেখছেন এখানে একটা গাড়ি প্রস্তুত আছে। সেই গাড়িটা কিছুক্ষণের ভিতরেই এখান থেকে চলে যাবে এবং আমরাও আগামীকালকে আমাদের নারায়ণগঞ্জ থেকে দায়িত্বশীল যারা আছে জেলা এবং মহানগরের পক্ষ থেকে তারাও একটা টিম সকালবেলা কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেবে ভোর 6টার দিকে। ভারতের যে আপনার টিপাইমুখ ড্যাম, তারপরে আপনার ওখানে ডম্বুর যে জলবিদ্যুৎ কেন্দ্রে যেখানে তারা পানি রিজার্ভ করে রাখতো সেটা এবং গজলডোবার যে তাদের বাঁধ আছে সেখান থেকে তারা বাংলাদেশ ভাটির অঞ্চলের দেশ, যেহেতু বাংলাদেশের সাথে ভারতের একটা পানি চুক্তিও আছে এবং এই ধরনের আন্তর্জাতিক আইনও আছে যে যদি তাদের এই বাঁধ ছেড়ে দেওয়ার কারণে কোনো দেশের কোনো অঞ্চল যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদেরকে আগেই ইনফর্ম করতে হবে। তারা কোনো ধরনের ইনফরমেশন ছাড়াই তারা রাতের অন্ধকারে এই বাঁধগুলা ছেড়ে দিয়ে এই অঞ্চলের লোকগুলাকে ঘুমের মধ্যেই তারা পানিতে প্লাবিত হয়ে যায় এবং তারা সেই রাত্রেই ওখান থেকে তাদের দিশেহারা হয়ে এবং তাদের পরনের যে কাপড় চোপড় সেগুলো নিয়ে তারা ওখান থেকে জীবন বাঁচানোর জন্য তারা আশ্রয় কেন্দ্রের উদ্দেশ্যে ছুটতে থাকে।